করেছি যে দিনটি পরবর্তীকালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতিতে আমরা এই গানটির মধ্য দিয়ে জাগ্রত করেছিল। জানাই আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আমরা জানি সবাই ভাষা দিবস জানি, বলো কে জানি আমরা সবাই ভাষা দিবস কি? মাতৃভাষা দিবস। আমাদের মাতৃভাষা কি? তোমাদের মাতৃভাষা ককবরক, আমাদের মাতৃভাষা বাংলা। শিলচরে রেল স্টেশনে এই বাংলা ভাষার প্রতি লড়াই করতে গিয়ে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সেখানেও 11 জন যুবককে গুলি করে মারা হয়েছিল। ওই যে যুবকরা যারা সেদিন শহীদ হয়েছিলেন, জীবন বলিদান দিয়েছিলেন, তাদেরকে আজকে সম্মান জানানোর দিন। এটা বাঙালি উপজাতি জাতি বলে কথা নয়, এটা কাশ্মীরি বলে কথা নয়, এটা হোমিয়া বলে কথা নয়। আজকে হচ্ছে প্রতিটা দেশের, সারা পৃথিবীর 7,000-এর উপর যে ভাষা রয়েছে, ওই 7,000-এর উপর ভাষা যারা কথা বলেন, আজকে ওই মানুষ, প্রত্যেকটা অংশের মানুষ তাদের মাতৃভাষাকে সম্মান জানাচ্ছে। আমাদের দেশে প্রতিটা মাতৃভাষা যাদের রয়েছে তারা তাদের মাতৃভাষাকে সম্মান জানাচ্ছে এবং সারা দেশে, সারা রাজ্যে এই মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা পালিত হচ্ছে। আমি পুনরায় সাবরুম প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আগেও আমি এমন একটা কর্মসূচিতে এখানে এসেছিলাম, সুন্দর অনুষ্ঠান ছিল মাতৃভাষা সম্পর্কে। কারণ আমরা জানি মাতৃভাষা মাতৃদুগ্ধ। একটা সন্তান জন্মলগ্নের পর সব থেকে তার যে বড় জিনিস সেটা হচ্ছে মাতৃদুগ্ধ, মায়ের দুধ। সেটা ছাড়া সে কখনো বাঁচতে পারে না। ঠিক তেমনি ভাষা ছাড়া, মাতৃভাষা ছাড়া আমরা আমাদের ভাবাবেগকে কখনো বহিঃপ্রকাশ ঘটাতে পারি না। তাই মাতৃভাষা ছাড়া কখনো কেউ বেঁচে থাকতে পারে না। মাতৃভাষা হচ্ছে সেই জিনিস, যে জিনিস পৃথিবীর আলো বাতাসে আমাকে বড় হতে শেখায়, আমার মনের ভেতরের যে ভাব সেটা প্রকাশ করতে শেখায়। মাতৃভাষার মাধ্যমে আমি আমার জীবন শুরু করি, তারপর পরবর্তী সময় আমি অন্যান্য যে ভাষাগুলো, ইংরেজি বলুন, হিন্দি বলুন, প্রতিটি ভাষাকে আমি রপ্ত করি আমার চলার পথে, পড়াশোনা করতে গিয়ে, জীবনে প্রতিষ্ঠিত হতে গিয়ে। কিন্তু মাতৃভাষা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আমার জীবন আমি শুরু করি, আমার ঘরের ভেতর, আমার বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে। এবং এই মাতৃভাষার ঋণ কেউ কোনোদিন সেটা দিতে পারে না, যেটা মা বা মায়ের দুধের ঋণ কেউ কোনোদিন দিতে পারে না। আজকে তাই আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি তা ভুলতে পারি? যতদিন পৃথিবী থাকবে, সূর্য তারা গ্রহ নক্ষত্র থাকবে, মানব সভ্যতা যতদিন থাকবে, ভাষা যতদিন থাকবে, প্রতিটি জাতি যতদিন থাকবে, আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। আমাদের ওই যারা ঢাকার রাজপথে যাদের রক্তে লাল হয়েছিল তাদেরকে আমরা স্মরণ করব, শিলচরে যাদের রক্তে লাল হয়েছিল তাদেরকে আমরা স্মরণ করব। মঞ্চে যারা এখানে উপস্থিত আছেন, মাননীয় বিধায়ক মৈলাফরু মগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় যিনি সভাপতি আজকের এই অনুষ্ঠানের, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত মহোদয়কে। আছেন আমাদের প্রাক্তন এই সাবরুম বিধানসভা কেন্দ্রের আপনাদের বিধায়ক শঙ্কর রায় মহোদয়। আছেন আমাদের শান্তিপ্রিয় ভৌমিক প্রাক্তন চেয়ারপারসন। আছেন আমাদের এখানে নগর পঞ্চায়েতের চেয়ারপারসন, পঞ্চায়েত সমিতির আমাদের চেয়ারপারসন তাপসবাবুরা আছেন, বিশিষ্ট আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে আছেন। আমি প্রত্যেককে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আজকের দিনে আমি ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে ওই শহীদদেরকে স্মরণ করছি যারা মাতৃভাষাকে, বাংলা ভাষাকে সম্মান জানাতে গিয়ে সেদিন উর্দুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাতৃভাষাকে, তাদের মাতৃভাষা বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদান করতে গিয়ে তাদের জীবন বলিদান দিয়েছিলেন। এবং বলি কারণ বাংলা হচ্ছে আমার মাতৃভাষা। আবার উত্তরপ্রদেশের একজন লোক তার বাড়িতে হিন্দিতে কথা বলে, কারণ হিন্দি হচ্ছে তার মাতৃভাষা। আবার ইংল্যান্ডের একটা লোক তার বাড়িতে ইংরাজিতে কথা বলে, কারণ ইংরাজি হচ্ছে তার মাতৃভাষা। আজকে সারা পৃথিবীর যেখানে ককবরক ভাষায় যারা কথা বলে, পৃথিবীর যেখানে যেখানে তারা রয়েছে, আজকে তাদের মাতৃভাষাকে তারা সম্মান জানাচ্ছে। আমরা বাঙালিরা যারা যেখানে যেখানে রয়েছি, যারা বাংলা ভাষায় কথা বলি, পৃথিবীর যেখানেই আমরা রয়েছি, আমরা আমাদের মাতৃভাষাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করছি। এমন ইউনেস্কো ওই 21শে ফেব্রুয়ারির পর যখন দাবি উঠল যে মাতৃভাষাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এই দিনটিকে পালন করা হোক, তখন ইউনেস্কো সেটাকে সম্মান জানিয়েছে এবং আজকে আমাদের এই মাতৃভাষা দিবস আমরা পালন করছি। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, যেটা সাবরুম প্রেস ক্লাব বরাবর পালন করে থাকে, তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারা দেশে, সারা পৃথিবীতে অনেক ভাষা, অনেক জাতি, আমাদের সংস্কৃতি আলাদা, প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা, কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই আমাদের মাতৃভাষাকে না ভুলে যাই। আমরা মাকে যেমন আমরা ভুলি না, আমাদের দেশকে যেমন আমরা ভুলি না,